2019 সালের এক শীতের রাত মার্কিন নৌবাহিনীর বিশেষ কমান্ডো দল নেভি সিল 6 এর সদস্যরা উত্তর কোরিয়ার উপকূলে এক অতি গোপন অভিযানে নামেন। উদ্দেশ্য ছিল দেশটির সর্বোচ্চ নেতা কিং জং উনের ফোনালাপ শোনার জন্য একটি গোয়েন্দা যন্ত্র স্থাপন করা। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কাছে উত্তর কোরিয়ার বরাবরই এক দুর্ভেদ্য দেয়ালের মতো। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন কিং জং উনের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনায় বসেন, তখন কিমের মনোভাব বোঝা যুক্তরাষ্ট্রের জন্য জরুরি হয়ে পড়ে। এজন্য কিমের কথোপকথন রেকর্ড করতে উত্তর কোরিয়ায় গিয়ে একটি ইলেকট্রনিক যন্ত্র স্থাপনের পরিকল্পনা করা হয়। এই কঠিন দায়িত্বটি দেওয়া হয় সিল টিম 6 এর রেড স্কোয়াড্রনকে, যারা ওসামা বিন লাদেনকে হত্যার অভিযানে অংশ নিয়েছিল। এই অভিযানটি এতটাই ঝুঁকিপূর্ণ ছিল যে এর জন্য সরাসরি মার্কিন প্রেসিডেন্টের অনুমোদন নিতে হয়েছিল। পরিকল্পনা ছিল একটি পারমাণবিক সাবমেরিন উত্তর কোরিয়ার জলসীমার কাছে যাবে। সেখান থেকে দুটি ছোট মিনি সাবমেরিনে চড়ে নেভি সিলের একটি দল উপকূলে পৌঁছাবে। উত্তর কোরিয়ার নিরাপত্তা বাহিনীকে ফাঁকি দিয়ে যন্ত্রটি স্থাপন করে আবার ফিরে আসবেন তারা। নিখুঁত পরিকল্পনা থাকলেও যেভাবে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্রের অভিযানটি। কয়েক মাসের কঠোর অনুসরণের পর 2019 সালের ফেব্রুয়ারিতে দলটি রওনা দেয়। ভিয়েতনামে টিরাম ও কিমের বৈঠকের ঠিক আগ মুহূর্তে প্রেসিডেন্ট টিরাম অভিযানের চূড়ান্ত অনুমোদন দেন। পারমাণবিক সাবমেরিন থেকে দুটি মিনি সাবমেরিনে চেপে বসেন কমান্ডোরা। মিনি সাবমেরিন দুটি তখন উপকূল থেকে মাত্র 100 গজ দূরে। গোয়েন্দা তথ্য অনুযায়ী শীতের রাতে এলাকাটি জনশূন্য থাকার কথা ছিল, কিন্তু সেখানে ঘটে প্রথম ভুল। দুটি মিনি সাবমেরিন সমুদ্রের তলদেশে পার করার সময় একটি সাবমেরিন উপকূলের একটি বেশি কাছে চলে যায়। সেটি ঘুরিয়ে এনে অন্য মিনি সাবমেরিনটির সঙ্গে পার করা হয়। এতে কিছুটা সময় নষ্ট হয় এবং সাবমেরিন দুটি ভিন্ন দিকে। এরপর 8 জনের কমান্ডো দল উপকূলে নেমে তাদের ড্রাইভিং সরঞ্জাম খুলতে শুরু করে। তারা তখন জানত না যে অন্ধকার সাগরে একটি ছোট মাছ ধরার নৌকা ভাসছে, আর জেলেরা শীতের রাতে ঠান্ডা পানিতে রাবার স্যুট পরে থাকায় নাইট ভিশন গুগলসের থার্মাল সেন্সর দিয়ে তাদের দেখাও যায়নি। একই সময়ে মিনি সাবমেরিনের পাইলটরা যখন একটি সাবমেরিনকে ঘোরাতে চান, তখন মোটরের শব্দে বা খোলা ককপিটের আলোতে নৌকার আরোহীদের মনোযোগ আকৃষ্ট হয়। নৌকাটি মিনি সাবমেরিনের দিকে এগোতে শুরু করে এবং জেলেরা টর্চলাইট দিয়ে পানিতে খোঁজাখুঁজি শুরু করেন। এ কারণে উপকূলে থাকা সিল সদস্যরা বুঝতে পেরেছিলেন এটি জেলেদের নৌকা নাকি নিরাপত্তা টহল। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দূরে থাকা কমান্ডোরা মিনি সাবমেরিন দলের সঙ্গে পরামর্শ করারও কোনো উপায় ছিল না। পরিস্থিতি আরও জটিল হয় যখন নৌকা থেকে একজন ব্যক্তি পানিতে ঝাঁপ দেন। চরম অনিশ্চয়তার মধ্যে উপকূলে থাকা দলের সবচেয়ে সিনিয়র সদস্য গুলি চালানোর সিদ্ধান্ত নেন। বাকিরাও তাকে অনুসরণ করেন। মুহূর্তের মধ্যে নৌকার আরোহী 2-3 জন নিহত হন। গুলি চালানোর সঙ্গে সঙ্গেই সিল সদস্যরা বুঝতে পারেন যে অভিযান ব্যর্থ হয়ে গেছে। পরিকল্পনা অনুযায়ী তাদের তৎক্ষণাৎ সেখান থেকে সরে যেতে হতো। দলটি নৌকার কাছে গিয়ে নিশ্চিত হয় যে নিহতরা বেসামরিক নাগরিক এবং জেলে, যারা মাছ ধরার জন্য সমুদ্রের কাছে গিয়েছিল। সম্ভবত তারা শামুক শিকার করেছিল। তাদের কাছে কোনো অস্ত্র বা সামরিক পোশাক ছিল না। কৃতপক্ষের চোখ এড়াতে সিল সদস্যরা মৃতগুলোকে পানিতে ডুবিয়ে দেয়। এরপর তারা বিপদ সংকেত পাঠালে মূল পারমাণবিক সাবমেরিনটি ঝুঁকি নিয়ে উপকূলের কাছাকাছি এসে তাদের তুলে নেয় এবং দ্রুত আন্তর্জাতিক জলসীমার দিকে পালিয়ে যায়। এই ঘটনার পরপরই মার্কিন গোয়েন্দা স্যাটেলাইট ওই অঞ্চলে উত্তর কোরীয় সেনাবাহিনীর তৎপরতা বৃদ্ধির বিষয়টি শনাক্ত করে। তবে পিয়ংইয়ং প্রকাশ্য এ নিয়ে কোনো বিবৃতি দেয়নি। তারা আসলেই জানতে পেরেছিল কিনা যে এর পেছনে কারা ছিল তা আজও স্পষ্ট নয়। এর কিছুদিন পরে ভিয়েতনামে টিরাম কিমের বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। কয়েক মাসের মধ্যে উত্তর কোরিয়া আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করে এবং পারমাণবিক কর্মসূচি আগের চেয়েও গতিশীল হয়। উত্তর কোরিয়ার কাছে এখন আনুমানিক 50টি পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। তবে উত্তর কোরিয়া এতটা শক্তিশালী যে কিং জং উনের কথোপকথন রেকর্ড করার জন্য ইলেকট্রিক ডিভাইসটি তাদের সীমানায় স্থাপন করতে পুরোপুরি ব্যর্থ হয় যুক্তরাষ্ট্রের শক্তিশালী নেভি সিল টিম 6 এর। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।